সকালের নাস্তায় আজকে ছিল পাউরুটি টোস্ট উইথ অ্যাভোকাডো। স্বাস্থ্যকর এই আইটেমটি দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও আলহামদুলিল্লাহ। এর জন্য লেগেছে পাউরুটি, ডিম, একটা অ্যাভোকাডো, লেটুস পাতা আর টমেটো। এবার তাহলে নাস্তাটা তৈরি করে ফেলি। চুলায় পানি বসিয়ে দিয়েছি, তাতে একটা চামচে, ডালের চামচ বা সুপের চামচ নিলেই হবে, একটু তেল ব্রাশ করে দিয়েছি সামান্য পরিমাণে। এখানে আমি একটা ডিম পোচ করব, ডিমটা যাতে লেগে না যায় সেজন্য একটুখানি তেল দিয়েছি। এবার একটা ডিমকে আগে থেকেই ভেঙে রেখেছিলাম, এটা চামচে ঢেলে নিব। তারপর এর উপরে সামান্য পরিমাণে লবণ ছিটা দিয়ে গরম পানিতে এটাকে বসিয়ে রাখব। গরম পানির ভাপেই ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হবে, হাত থেকে যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই ডিমটা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে নামিয়ে নিতে হবে। চামচ দিয়ে চারিদিক থেকে ডিমের সাদা অংশগুলোকে একটু উঠিয়ে দিচ্ছি যাতে ডিমটা সহজে বের হয়ে আসে। এবার ডিমটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটা অ্যাভোকাডো ফল নিয়েছি, এবার এর মুখটা কেটে একটা ছুরি দিয়ে চারিদিক থেকে একবার ঘুরিয়ে এনে ফলটাকে কেটে নিব। তারপর একটা সাইড ধরে একটু মোচড় দিলেই ফলটা আলাদা হয়ে যাবে। এবার বিচিটা ফেলে দিয়ে একটা চামচ দিয়ে ফলের চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের মাংসল অংশগুলো উঠিয়ে নিতে হবে। এটা সাবধানে আস্তে আস্তে করতে হবে যাতে বেশি গলে না যায়, কারণ ফলটা একেবারেই পাকা ছিল। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফলের খোসা থেকে ভেতরের মাংসল অংশ তুলে নিতে হবে। এবার একটা অংশকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়েছি, তাতে লেটুস পাতা দিয়ে দিয়েছি 2টা, তার উপরে এক টুকরো পাউরুটিকে টোস্ট করে এনেছি, সেটাকে বসিয়ে দিচ্ছি। এবার পাউরুটির উপর ভালোভাবে মেয়োনেজ লাগিয়ে নিব। এই মেয়োনেজটা ঘরে বানানো সেদ্ধ ডিমের মেয়োনেজ, যাতে তেল একেবারেই কম দেওয়া আছে। মেয়োনেজ লাগানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অ্যাভোকাডোগুলো। এগুলো একটু কর্নার সাইড করেই দিব যাতে সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে নেওয়া যায়। এবার পোচ করা ডিমটা অ্যাভোকাডোর উপর দিয়ে দিব। এখন এই ডিম পোচের উপর 2 টুকরো টমেটো দিয়ে দিয়েছি। কিছু লেটুস পাতার কুচি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। সবার উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ পাউরুটির টেস্টটা আরও বেশ কয়েক গুণে বাড়িয়ে দেবে। এই ধরনের স্বাস্থ্যকর নাস্তা খাওয়া গেলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো, কারণ কম তেলে বানানো নাস্তাগুলো হজমেও সহায়ক হয়, খেতেও বেশ মজা হয়। স্বাস্থ্য ভালো রাখার জন্য সবসময় যদি আমরা হেলদি নাস্তার আইটেম বা খাবারগুলো খাই, তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।